আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকের উপস্থাপনা গণেশ চতুর্থীর অমৃত কাহিনী নিয়ে। একসময় স্বর্গের ধনসম্পদের দেবতা কুবেরের নিজের ধনসম্পদ নিয়ে খুব অহংকার বেড়ে যায়। উনি ভাবেন, আমি এই সংসারের সবচেয়ে অধিক ধনবান, তাই আমি সমস্ত দেবতাদের ডেকে ভোজন করার অভিপ্রায়ে নিজের ধনসম্পদের প্রদর্শন করাতে সকল দেবতাকে নিমন্ত্রণ করতে যাব। এই ভেবে কুবের সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বললেন, হ্যাঁ মহাদেব, আমি সব দেবতাদের ভোজনের জন্য আমন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করছি। তবে আমি চাই আপনি সবার প্রথম আমার মহলে পদার্পণ করে ভোজন গ্রহণ করবেন। মহাদেব ভালো করেই জানতেন কুবেরের অভিপ্রায় আসলে কি। তিনি বললেন, আমায় ক্ষমা করবেন কুবেররাজ, আমি বিশেষ কারণে আপনার কথা রাখতে পারছি না। তবে আমার পুত্র গণেশকে আপনার সাথে পাঠিয়ে দিতে পারি। কুবের বললেন, তবে তাই হোক, আপনার পুত্রকে আমার সঙ্গে পাঠিয়ে দেন। গণেশজিকে সঙ্গে নিয়ে কুবের নিজের মহলে পৌঁছে নিজের ধনৈশ্বর্য দেখানো শুরু করে দিলেন। আসুন গণেশজি, আজকে আমি আপনাকে সোনার থালায় ভোজন করাবো। গণেশজি ভোজন করা শুরু করলেন। কুবের যতই খাবার নিয়ে আসেন ততই খাবার গণেশজি খেয়ে ফেলেন। আহার নিয়ে আসুন কুবের দেব, আহার নিয়ে আসুন কুবের দেব। আচ্ছা আনছে। কুবেররাজ, আমার পেট এখনো ভরেনি, আপনি আরো নিয়ে আসুন। সব খাবার শেষ হয়ে গেছে গণেশজি, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। কুবের রাজ বুঝতে পারেন যে গণেশজি তার অহংকার চূর্ণ করার জন্যই এমন করেছেন। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে বারবার গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর গণেশজি ওখান থেকে বেরিয়ে কৈলাস পর্বতে ফিরে যাওয়ার জন্য নিজের বাহন মুশিকের ওপর চড়ে বসেন। কিন্তু অনেক খাবার খাওয়ায় গণেশজির শরীর খুব ভারী হয়েছিল, তাই মুশিক সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারায়। ফলে পথের কাদায় গণেশজি পড়ে যান। হঠাৎ কারোর হাসির শব্দ শুনে গণেশজি এদিক ওদিক দেখে কাউকে দেখতে না পেয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে চন্দ্রদেব হাসছেন। গণেশজি ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন, তোমার সৌন্দর্য নিয়ে খুব গর্ব না চন্দ্রদেব? আজ থেকে তোমার উজ্জ্বলতা কম হয়ে যাবে। চন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরে গণেশজির কাছে ক্ষমা চাইলেন। গণেশজি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। বারবার ক্ষমা চাওয়ার ফলে গণেশজির ক্রোধ শান্ত হলো। আমি যে তোমাকে অভিশাপ দিয়েছে তা তো কখনো বিফলে যাবে না। কিন্তু চন্দ্রদেব, কেবল মাসের একটি দিনে আমার অভিশাপ পূর্ণভাবে ফলিত হবে। তবে আমি তোমাকে বরদান দিচ্ছি, আমার প্রত্যেক চতুর্থীর দিন আমার সাথে তোমাকেও সবাই অর্ঘ্য প্রদান করবে। তোমাকে অর্ঘ্য প্রদানের পরেই এই ব্রত পূর্ণ হবে। কিন্তু আমাকে অপমান করার কারণে আজকের দিনে তোমাকে দেখা ব্যক্তির কলঙ্কের ভাগীদার হবে। এই কারণেই গণেশ চতুর্থীর দিন চন্দ্রমাকে দেখা ব্যক্তি কলঙ্কের দোষ লেগে থাকে। গণনায়কায় গণদৈবতায় গণাধীশায় ধীমহি
गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्त्राय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्त्राय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय